সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য। তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছেও অলরেডি। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল। এক একজন নায়ক নায়িকা 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? শাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক অনেক হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি। আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কি না। সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পারসন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে শাকিব খান আমার যোগ্য না। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে। আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে নিয়ে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচণ্ড পছন্দ করি। আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং। আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী দেখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাত্রীটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলো সেটা শাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে, আমি কিন্তু সেটাই বলেছিলাম। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। শাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। তো এটা আপনারা আসলে যারা শাকিবিয়ান আছেন, শাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন, এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো প্রবলেমটা হতো না। সে আমাকে বলেছে তুমি একটু প্রেস মিট করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। বড় ভাই না, সে তো আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 ইয়ার্স সিনিয়র হবে। হাজবেন্ড তো পরের ইস্যু, সে বড় ভাই না, আশ্চর্য, সে আমার সিনিয়র আর্টিস্ট না। আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আশ্চর্য, আমি বিয়ে করবো না? মানুষ এক একজন নায়ক নায়িকা 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমি যদি বিয়ে করি বলেছি আমি ইটালিতে যে করবো, ভেনিসে যে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায়া ঝাপায় এভাবে বিয়ে করবো না ভাই। বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না। তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা শাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো বিয়ে না। আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হইতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য। আমি তো প্রতিদিন তাই ভাবি, আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না। শাকিব ভাই যখন ছবি করতো শাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি কিন্তু তখন থেকেই দেখতাম শাকিবকে, তো আমিও তো তার ফ্যান বলতে পারেন। তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছেও অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? না, শাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে। তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে। এটা তো ভাই শাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অবশ্যই, কেন করবে না?
আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে। দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে। কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি না। আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই। আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার।